এটি একটি চাঁদনগর। এখানে 3 বোনের কথা আজ আমরা বলবো। ছোট রাজকুমারীর জন্মের আগে এই রাজ্যের রাজা মারা যান। শুধু রাজাই এই রাজ্যের মানে রানী এই রাজ্যের সব দায়িত্ব সব পালন করে খুব দায়িত্ব সহকারে। কিন্তু কিছু মাস আগে রানী মারা যান। রানী মারা গেলেন, সিংহাসনও ফাঁকা পড়ে থাকেন, রাজ্য ঠিক মতন চলেন না, রাজ্যের প্রজারা খুবই কষ্টে দুঃখে চলতে থাকে। কিন্তু রাজ্যের সবাই আজ সিদ্ধান্ত নিলেন যে এই রাজ্যের একটি রানী দরকার। সবাই সিদ্ধান্ত নিয়ে এই রাজ্যের ছোট রাজকুমারীকে রানী করলেন। আপনাদের মনে প্রশ্ন, কেন করলেন না এই রাজ্যের মেজো এবং যে আগের 2 জন আছে তাকে কেন করে না? কারণ তারা মোটেই দেখতে সুন্দর না, ছোট রাজকুমারী সুন্দর। আজ পরিচয় করে দিচ্ছি মেজো রাজকুমারীর সাথে। এই হচ্ছে আমাদের মেজো রাজকুমারী, যার খুবই ভাব। বড় রাজকুমারী কাজে বিদেশে গিয়েছে, তিনি বলেছেন মেজো রাজকুমারীর উপর দায়িত্ব দিয়ে ছোট রাজকুমারীকে রানী করতে। এই আমাদের ছোট রাজকুমারী, দেখতে খুব মিষ্টি ফুটফুটে, তাকে আজ আমাদের রাজ্যের রানী করা হবে। প্লিজ সিংহাসনে যে আপনি বসুন। এই আমাদের মুকুট, যেটা আজ আমাদের শূন্য পড়ে কেঁদেছে এক মাস, যেটা আজ আমাদের এই রানীর মাথায় তুলে দেবে আমাদের মেজো রাজকুমারী। দয়া করে অনুরোধ করি তার মাথার ব্যান্ডটি খুলে দেওয়ার জন্য। সবাই জোরে করতালি দিয়ে আমাদের এই রাজ্যের রাজকুমারীকে অনুরোধ করা হোক। একটু মুচকি হাসি দিয়ে তাকাও। কতদিন পর প্রবেশ করব, চলে যাই ছোট রানীর কাছে। কেমন আছিস তোরা? তাদের সাথে কতদিন পর দেখা হলো, তোদের সাথে দেখা হলো। 3 বোনের সুখ আর শান্তি যে কোথায় বলি। আমাদের মিষ্টি রাজকুমারী, রাজকুমারী না রানী। ঠিক বলেছিস, আমাদের বড় রানী। তুমি কি পারবে এই রাজ্য সামলাতে? তোমাকে যে এই রাজার এই রাজ্যের যে প্রজারা আছে তোমাকে কি করলো, দিয়ে দিলে তোমাকে রাজা রানী হিসেবে, তুমি কি পারবে রাজ্য সামলাতে? তোমার কি সেই বয়স হয়েছে? তোমার তো সেই বয়স হয়নি, কেন তোমাকে দিয়েছে? এটা আমি মানি না, তো ঠিক বল, এটাও আমি মানি না। ঠিক কথা বলেছিস, সেটা না আমিও মানি না। কি হবে এই যে যে একটুখানি আসলা দেখলেই মরে যায়, সে আবার এত বড় রাজ্যেরই সামলাবে। আসলা না, টিকটিকি। এটা তেলা পোকা, টিকটিকি এইসব দেখলেই মরে যায়, সে আবার রাজ্য সামলাবে। কাকে দিয়েছে রাজ্য সামলাতে? কাকে 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 তোমার আমি আজ তোমাকে বলে গেলাম, তুমি তো মনে করতে পারো না আমি আজ রাজ্য থেকে চলে যাচ্ছি। কিন্তু একটা কথা, যেও না বোন বলে কোনো লাভ নেই। এই রাজ্যের রাজকুমারী ছিল এক সময়, কি শান্তি ছোট। কিন্তু আজ বলে যাচ্ছি, আমি বড় রাজকুমারী হয়ে এই মুকুট আমি কেড়ে ছাড়বো। বোন 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 তোকে একটা সিক্রেট কথা বলবো, এদিকে আয়। বল। এখানে আয়। ওর মাথায় যে মুকুটটা, সেটা পেয়ে তোকে দেখাই, এদিকে আয়।
এটা কি বললি? কেন ওকে আমরা রানী হিসেবে মানতে পারবো না? দেখবি তোকে একটা জিনিস দেখা কেমন You are genius! Genius! এই কথা জানি ও জানে না। ওকে আমার জন্য একটা হবে। ইয়েস, আজ রাত হয়ে গিয়েছে। মিহিকা ইঁদুর ছানা বলছে বাক্যে সামলাবে। মিহিকা কে বলছে আমাদের সৌন্দর্য কেড়ে নেবে? এটা কে বলছে? ছোট তেলা বোকা বলছে আমাদের। বাঘে কে বলছে আমাদের সৌন্দর্য কেড়ে নেওয়ার কথা? তুমি সৌন্দর্য নাইকে আমার এই যে ইঁদুর ছানা, তুমি সৌন্দর্য না, তুমি আমার জানটাই কেড়ে নিতে পারো। সৌন্দর্যটা না ছোট পড়ে গিয়েছে। তোমাকে দেখে না আমার জ্বলছে, অনেক জ্বলছে, গরমও লাগছে, বুঝছো? তোমার মাথা গরম হলে আমরা ডিম পোস্ট করতে পারবো। শোনো, আমি তোমার বলছিলাম তোমার যে মুকুট পরাইছি, তখন আমি তোমার বলছিলাম অনেক মানুষ আসছে, কিন্তু তুমি গেটের দিকে একটু তাকিয়ে দেখো, ওই যে গেটের দিকে কেউ নেই, কেউ। আর ওরা তোমাকে রানী এখন মানবেও না। তোমার মনের আশাই যে আমি রানী হব, তোমার মনের আশাই আশা। আর তোমাকে একটা কথা বলি, তুমি যে মুকুটটা পরেছো ফেক মুকুট, আসলটা ওখানে উঠানো আছে। কি বলছিস মিহিকা? আমাদের ছোট মিষ্টু বোনটাকে মা মারা যাওয়ার পর এত সুন্দরভাবে ঢাকা ছকা। তোকে একটা কথা বলি, বল। ও কিন্তু আমাদের আসল বোন নয়। কান্না করবে না, করো কান্না। আমরা অসুন্দর, আমরা কালো হয়েছি, এর জন্য আমাদের রানী মানে আমাদের মা। আমি যেন কি বলা শুরু করেছিলাম, আমি টয়লেটে গেছিলাম। ও কোন কথাটা জানি, আমাদের রানী ছোট থাকতে একটা ফর্সা মেঘে নিয়ে এসেছে 4 বছর আগে। ওই মেয়েটাকে রানী বানাবো, কেন আমরা কালো হয়েছি, এটা কি আমাদের দোষ? না। এবার একটা কথা বলি, এই সুন্দর পুতুলটা কার দেওয়া? আমার বাবার দেওয়া, বাবার লস সিটি। তুমি সেটাকে নিজের হাতে করতে পারো না, এটা যাও এখান থেকে। দেখুন এর ফেক চুল আর ফেক মুকুট। কি করবে? ধর, নিয়ে যাও, এটা ফেক। ওটা ফেক। তোরা আমাকে দেখ না, আমি দেব না। বেরিয়ে যাবি আছে রাজ্য থেকে, বেরিয়ে যাবি। এই রাজ্যে তোর কোনো অধিকার নেই, তুই আজকে এই রাজ্য থেকে বেরিয়ে যাবি। তুই বেরিয়ে যাবি রাজ্য থেকে, আজ বেরিয়ে যাবি। কি হচ্ছে আপু? আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি রানী হয়ে গেছি, আর তোমরা আমার ওই বোন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বড় বোন। আর এটা কখনোই সম্ভব না। তোমার বোন তোমাকে কত ভালোবাসে তুমি জানো? আর আমি সব আজকে ছিলাম। ও তো এখনো বাইরের দেশ থেকে আসেনি, আজকে কিছুদিন পরে আসবে। স্বপ্নের কথা কি সত্যি হয়? স্বপ্নের মধ্যে হয়তো ভুলভাল দেখেছো, কিন্তু তুমি আবার তুমি ঘুমিয়ে পড়ো। তুমি জানো এখন কয়টা বাজে? রাত 3টে বাজে। তুমি স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। লাইট অফ কর।
খেয়ে নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসি। এটা একটু ঠিক করো। তুমি এত তাড়াহুড়া করে কালকে রাত্রে তুমি মানে আমাদের রাজ্যের মানে এই রুমেই ঘুমিয়ে পড়েছিলে কেন? এটার মানে ফ্লোরে মানে তুলা দেওয়া, এর জন্য তুমি ঘুমিয়ে পড়েছো এখানেই। এখন আমাদের মাইশা মনে আসবে, তুমি এবার খেয়ে নাও, তোমাকে বসাই আমি। তুমি যেদিন আমাদের রাজ্যের রানী হবে সেই দিন রানী কোনো খাবার খেতে পারবে না পানি ছাড়া। ছোট পিচ্ছি তো হতে পারবে না, ও আজকে শুধু রানীর মুকুট নেবে, বড় হলে রানীর মুকুট ওই পাবে, আর কে আপাতত সামলাতে পারবে হতে হবে আমাদেরই। এবারে আমি জল ভরে নিয়ে আসছি। না তোমার খাবার তুমি পাশে দাও, তুমি জল ছাড়া কিছু খেতেই পারবে না। সব ভুলে যাবে। কতদিন পর দেখা হলো, তুই খেতেছিলে? খাও খাও আমি খাওয়াই। ও তুই ভুলে গেছিস আমাদের রানী তো আর কিছু খেতে পারবে না, এটা আমাদের রাজ্যের বহু কাল থেকে আছে, ও শুধু পানিই খেতে পারবে যেদিন ওর মাথায় মুকুট পরানো হবে। আজ তো আমাদের মুকুট পরানো হচ্ছে না, আজকে মুকুট পরাবে, কিন্তু আজকে মুকুট পরানোর পর I'm so sorry. স্বপ্নে আমি তোমাকে মেরেছি? কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের মানে তো আমার হাতে তোমার ব্রেকফাস্ট লিখে রেখেছে। মেজবান, হ্যাঁ দাসীকে খাবারটা নিয়ে যেতে বল। দাসী যে কি কোথায় জানি কাজ করছে, আমি নিয়ে যাব। যা আমার জন্য নিয়ে আয়। এটাই খা, আনতে পারবো না। এত অলস কেন? আমার রানী আমি জীবনেও পানি ভরি নেই, আজকে 3 বার পানি ভরছি, আর কোথা থেকে জানি পইরা যাইতেছে, আমি বুঝতেছি না। এইটা বাই করতে গিয়ে আমি কোনটা খালা ভাইঙ্গা ফেলাইছি কাছে। এর মগটা বা যা, গেট আউট। ইমি আসো আমার সিংহাসনে বসি। এই আমি বসবো, বেরো। বসি। মন খারাপ করেছো? পাশে বসো। দেখি এই বালিশগুলো একটু সরাও দিকে। না 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 সরাতে হবে না। হ্যাঁ 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 আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকে যে রানীর মুকুটটা পরানো হবে বাচ্চাদের, মানে আমাদের ছোট বোন ওকে যে মুকুট পরানো হবে, এই বুঝে আর কিছু বলা লাগবে না আমাকে, আমি ভাষণ শুনতে চাচ্ছি না। আজ আমাদের ছোট বোনটার সাথে পরিচয় করব। আমার পুতুল খুব সুন্দর। এটা তো আমাদের বাবা দিয়ে গিয়েছে, বাবার শেষ চিহ্ন। গো ও গতকাল তো হয়ে গেছে, বড় বোন যে কোথায় গেল আমি জানি না, কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে, এর জন্য ছোট বোনকে আজকে রানী বানানো হবে। আসো আজকে তোমাকে রানী বানাবো, সিংহাসনে বসো, আমি মুকুট বের করছি। এই যে সেই দাঁড়া, তুই পড়াতে পারোস না, এটা না, তুই এটা পড়াতে পারোস না, এটা সম্ভবই না পড়ানো, এটা একদমই সম্ভব না পড়ানো। কিভাবে? ও কি বয়স 5 বছর, সব প্রজারা তো বাসায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ওরা হুমকি হয়ে গেছে, ওকে রানী বানাও নয়, ওরা হুমকি দিয়ে গেছে যদি আমরা না বানাই তাহলে চাঁদের রাজ্যকে ধ্বংস করে দিবে।
আপু, তুমি তো বড় হও, এখনো ছোট। তুমি তো এখনো ছোট, তুমি যদি বড় হতে এই চাঁদের পৃথিবীর ধ্বংস করে দেবে, আমিও শুনেছি এটা। চাঁদের পৃথিবী পুরাটাই। তুমি একটা কথা জানো? কথাটা কি তুমি জানো? আর তোরাও কি কেউ জানিস? এই মুকুট যার মাথায়, তার শক্তি কি পৃথিবীর মানুষের থেকে অনেক দ্বিগুণ? না, এটা কথা। তুই দেখ, তুই সাধারণ মানুষকে ছুঁতে পারবি না, আমাকে ছুঁয়ে দেখ। ছো, দেখেছিস? দেখেছিস তুই? তুই কি পারবি না ছুঁতে? তাহলে আমি এই মুকুট খুলে না, আমি তো চলে যাবো আমার কাজ আছে, আমার রাজ্যে। তুই কি জানোস আমি আলাদা রাজ্যে? সূর্যনগরে? হ্যাঁ, চাঁদের নগর, সূর্যনগর। তুই কি আমাকে আসার পরে একবারও ছুঁয়েছিস? তখন তো কিছুই হয়নি, কারণ তখন আমি আমার জাদু শক্তি নিয়ে এসেছি। এখন আমার জাদু শক্তি নেই, আমাকে ছুঁতে পারবে না। এখনো আছে, ওরা আজ শুরু করেছে এখন। পূজারা আসা শুরু করে দিয়েছে। তোমার কি অপূর্ব শক্তি আছে? রাজ্য তুমি তুমি এখান থেকে সরো, এখানে একমাত্র এই যোগ্য। আয় 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 বলছি, এই রাজ্য তোর। এখনই আসতে পড়বে, তাড়াতাড়ি আসুক, আমিও সূর্যনগরের রানী, সেই রাজ্য আমার আন্ডারেই চলে। কিন্তু আমি কি এই রাজ্য চালাতে পারবো? যারা পুরা চাঁদের পৃথিবী ধ্বংস করে দেবে। তোমাকে আমি কোন রাজ্যেরই বানাবো যা জানো? যেখানে সূর্য চাঁদ কিছুই নেই, শুধু কালো আর কালো। শুধু সূর্য চাঁদ সব কিছুই আছে, সব কিছুরই, কোনো কিছুরই অভাব নেই। তুমি জানো সেই গ্রহের নাম কি? পৃথিবী। খুশি হও? ও মিহিকা চলে এসেছে, আসো, ওকে বসানো যাক সিংহাসনে। আজ আমি আসি, আজ আমি আসি। ঠিক আছে, কারণ আমার রাজ্যে তো যাওয়া যাবে। কোন ব্যান্ডটি? অবশ্যই তুমি পড়তে পারো, নাও পড়ো। আমি আসি। ওকে পৃথিবীতে পাঠানোর সময় হয়ে গেছে। তুই পাঠিয়ে দে। ফুস 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 চলে গেল ইবিকার জায়গায়। হ্যাঁ, চলে গেছে। আমরা তো ওকে ভুলিনি। পৃথিবীতে কি কষ্ট ভাই, পৃথিবীতে এমন কোনো রাজার ইয়ে নাই এখন। পৃথিবীতে এখন 2050 সাল চলছে, আর এখানে 2024 সাল। ফুস, ফুস, ফুস। ফুস ফুস। কই আমি চলে এসেছি, তুমি ডাকার সাথে সাথে এবার মিহিকা চলে আসবে। ইয়ে ইয়ে আমাদের বেঁচে তোমার বোধহয় কনফিউজ যে তুমি তো পৃথিবীর রাজ্য শুনি, এটা পরিদের রাজ্য। তুমি অপূর্ব শক্তি পেয়েছো, আসো তোমাকে আজ আমি কবি হিসেবে গর্বিত করি। হ্যাঁ, ইয়েস, পরিদের রাজ্যে আমরা এসেছি। তুমি আমার বাবাকে কুকুরকে দিয়েছে, আমাকে কুকুরকে ভালো মতো দেখো। আমি তোমার জন্য মুকুট নিয়ে আসছি। বড় বোন আমাকে পাঠিয়েছে মুকুট দেওয়ার জন্য। এই মুকুট ফরিদা তুষার লায়লা ছড়িয়ে এই রাজকন্যার মুকুটটি পরো, তোমাকে উপহার দেওয়ার জন্য কালকে দুটি ডানাও নিয়ে আসা হবে। আগামীকাল চলে এসেছে আমাদের রানীপরীর ডানাও চলে এসেছে। আমরা চলে এসেছি মিহিকার রাজ্যে, মানে মেজ রাজকুমারীর চাঁদের রাজ্য। চাঁদের মধ্যে ফুটফুটে এক শহর। আমার রাজ্য শুনশান কেন? প্রজারা দাসীরা কই?
মরে গেছে। আমাকে তোকে বানিয়ে ভুল করেছি, আমাকে তোকে এই রাজ্যের রাজা বানিয়ে ভুল করেছি, রানী বানিয়ে কি কোনো ভুল করেছি? তুই এই কাজটা কর। আমাদের এই রাজ্য আজ শেষ হয়ে গেছে। আমাদের রাজ্য ধ্বংস করে দিক, আমাকে না পেলে। দুটোই শেষ। তুই মেরেছিস, আমরা সবাই মরস না কির জন্য? কি তুই মরস নাই? মেরেছি। তুই কি জানোস কোনো সূর্যনগর নেই, আর সূর্যনগরে রানীও নেই। আমার এই দুটো ব্যান্ড প্রয়োজন ছিল, এক রানী চাঁদনগর। সূর্যনগরের ব্যান্ড, আমার তো কোনোদিন ব্যান্ড দেখেছিস? এইটা সাধারণত, এটা তো পৃথিবী থেকে আনা ব্যান্ড, পৃথিবীতে যাই। এই দুটো আসল ব্যান্ড। মরস নি কেন? তোর এখনই মরে যাবি, কিন্তু তোর মাথা থেকে অলরেডি বহুত রক্ত পড়েছে, তোর এখনই মরে যাবি। এই 3 পরীর কাহিনী আজ শেষ হয়ে যাবে, এই 3 পরীর কাহিনী আজ শেষ হয়ে যাবে, 3 পরীর কাহিনী। না, তোর ব্যাচ লাগবে না, তুই মর। বুঝ না কিছু। শেষ হয়ে যাবে।